তারাপীঠের সবথেকে রহস্যময় মন্দির মায়ের, এটি হলো পাতালকালী। সেখানে দর্শনটি করতে এসেছি। এই বাড়িটি হচ্ছে মাটির ভেতরে যতটা ততটা উপরে। দেখতে থাকুন। এই যে ঢুকছি আমি, কি হয় আস্তে আস্তে দেখতে থাকুন। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवे क्षमा धात्री साहा ভূতিয়া ঘর नमस्ते। এখানে ভূত আছে কিন্তু জুজু থাকে এখানে। এই যে স্টার্টিং পয়েন্ট পাতালকালীতে ঢুকার। এই যে আমরা ঢুকছি, এটা হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোর। তারপরে ফার্স্ট হচ্ছে নিচ থেকে, তারপরে ডাউনে ঢুকবো আমরা। ডাউনে যেতে যেতে একদম ডাউনে গিয়ে 3 তলাটা থাকবে ডাউনে, ওইখানেই হচ্ছে মায়ের মন্দির পাতালকালী। আপনারা দেখতে থাকুন। এটা রাত্রিরে এলে অতি ভয়ঙ্কর। আমি প্রথমবার যখন এসেছিলাম, আমি রাত্রিরে ঢুকেছিলাম বলে খুবই একটু গা ছমছম করে উঠেছিল, কিন্তু এটা ভয়ের কিছু না। এটা মন্দির, কিন্তু এমনই স্ট্রাকচার করে এটা করা হয়েছে যে বাড়িতে থাকতেন। এটা হচ্ছে তার বেসমেন্টেরও আরও ডিপে এটা করা হয়েছে। খুবই জাগ্রত তারাপীঠের একটি স্থান। এটা অনেকেই জানেন না, আসে হয়তো অনেকেই, যে বাইরে দেখতে পাচ্ছেন লোকালিটিটা এতটা উপরে, কিন্তু এরপরে যতটা যাব আমরা ডাউনে। দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো যে এখানে দেখাশোনা করে, তার এখানে উপরে থাকে। এখানে পুরোহিত সাবধান লেখা আছে, তাই জন্য এখানে উপরে যাওয়ার কোনো ব্যাপার নেই। এটা সিল করাই আছে। আমাদের যেটা দর্শনের জায়গা ওটা হচ্ছে ডাউনে, উপরে কোনো ব্যাপার নেই। যত ডাউনে যাব, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর থেকে ডাউনে যাচ্ছি বেসমেন্টের দিকে। এখানে টাইমিংও দেওয়া আছে, কতক্ষণ খোলা থাকে কতক্ষণ বন্ধ করা থাকে। ফার্স্ট ধাপ নিচে গেলাম, লোকে উপরে যায়, কিন্তু এর হচ্ছে স্ট্রাকচারটা এমনভাবে বানানো, এটা ডাউনে গেলাম। ওটা কিন্তু গ্রাউন্ড থেকে শুরু হয়েছিল, এটা এক ধাপ নিচে চলে গেলাম আমরা। চারিদিকে নানান ধরনের মহাপুরুষ, তারপরে হচ্ছে জিনিস দিয়ে এটা সজ্জিত করা হয়েছে। এখানে বামাখ্যাপা হচ্ছে পূর্বপুরুষ, এখানে মাতারার ফটো, নানান ধরনের জিনিস দিয়ে এটা সুসজ্জিত করে এটি। ওই মাকে স্পর্শ করবি না, লেখা আছে স্পর্শ মানে ছবি না। ওই তো কি বলি এটা কি টাকার কবর? এটা ভয়, এটা ভয়। এটা ভয়। ছবি না। ভুলি গিয়ে বলো মা আমার দিনগুলো সব মিটিয়ে যাবে, দিন থেকে মুক্ত করবে। এখানে কি করছি তারাপীঠ